নমস্কার বন্ধুরা, আজ আমি চিতই পিঠা ও তিলের খিরসা এই দুটি রেসিপি তৈরি করছি। দুটো রেসিপি তৈরি করাই খুব সহজ এবং খুব কম উপকরণ লাগে। তবে আজ যেন ওয়েদারও আমার সাথ দিয়েছে, এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে গরম গরম চিতই পিঠা আর গরম তিলের খিরসা খাওয়ার স্বাদটাই অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। আমি যতটা পেরেছি নিজে হাতে করে নেওয়ার চেষ্টা করেছি। মিক্সিতেই আমি ঘরেই চালের গুঁড়োগুলো করে নিয়েছি। আপনারা ঘরে চালের গুঁড়ো করে সেই চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে কিন্তু দোকানের কেনা গুঁড়োর থেকে পিঠে অনেক ভালো স্বাদ ও অনেক সফট হবে। আপনারা যদি ভালো করে চালটাকে ঝরা দিয়ে ভালো করে গুঁড়ো করে নেন, তাহলে কিন্তু শুকনো অবস্থায় এটি ফ্রিজে না রেখেও অল্প যদি রোদে দিয়ে রেখে দেন, দোকানের গুঁড়োগুলি যেভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন এগুলিও কিন্তু ঠিক একইভাবে রাখা যায়। আর যখন ইচ্ছা আপনি যে কোনো পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আমি গুঁড়াটাকে এখন চেলে নিচ্ছি। চেলে নিলেই আমাদের কিন্তু একদম গুঁড়াটা রেডি হয়ে যাবে। আর আমি এখনই যেহেতু করে ফেলবো, তাই এই গুঁড়াটার যতটুকু লাগবে সেটুকু নিয়ে বাকিটাকে আমি রোদে দিয়ে স্টোর করে রেখে দেব। এবার আমরা চিতই পিঠার গোলাটাকে গুলিয়ে নেব। তো চিতই পিঠার গোলাতে আমাদের কিছুই লাগবে না। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করব, আর লাগবে সামান্য লবণ। ব্যাস, আমাদের কিন্তু একদম গোলাটা তৈরি হয়ে যাবে, আমাদের আর কিছুই লাগবে না। চিতই পিঠার গোলাটায় গুঁড়াটা যে ব্যবহার করবেন সেটা যখন তখন করে করলে কিন্তু পিঠাগুলো ফুলবেও ভালো ও স্বাদটাও অনেক বেশি হয়। তো এবার আমি এটিকে গুলিয়ে নিলে আমার গোলা রেডি হয়ে যাবে। আর দেখে নিন, আমি ঠিক একবারে জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে এর ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নেব। আমার ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এটি না হবে খুব ঘন, না হবে পাতলা, ঠিক এই রকম ব্যাটারটা আপনারা তৈরি করে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠে হয়ে যাবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনে একটি পিঠে ভাজার খোলা বসিয়ে দেব ফ্রি হিট করার জন্য। কিছুক্ষণ গরম হলে তারপর তাতে আমি একটি বেগুনের মাথা দিয়ে অল্প তেল ভরিয়ে নেব। তারপর হাতা দিয়ে ব্যাটারগুলি দিয়ে দেব। চিতই পিঠা কিন্তু গ্যাসের থেকে উনুনে করলে আরও বেশি ফোলে এবং অনেক ভালো হয়। যেহেতু আমার সেই উপায়টি নেই, তাই গ্যাসের চুলোতেই আমি যতটা পেরেছি ততটা পুরনো পদ্ধতিতেই করার চেষ্টা করেছি। এবার এটিকে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা খুলে নিলেই কিন্তু আমাদের পিঠেগুলো দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন, গ্যাসের উনুনেও কিন্তু খারাপ ফুলেনি, সুন্দরই ফুলেছে এবং নিচে কিন্তু একদমই লেগে ধরেনি। একে একে আমরা একইভাবে সবকটি পিঠাই এখন তৈরি করে নেব। এবার আমরা তৈরি করব আমরা যে এর সঙ্গে খিরসাটিকে ব্যবহার করব, বা খিরসার সাথে যে পিঠাটি খাবো সেই খিরসাটি। আমি এখানে সাদা তিল দিয়েই খিরসাটি করেছি। সেই জন্য প্রথমে আমরা তিলটিকে ভেজে নেব। শুকনো খোলায় আমরা প্রথমে তিলটিকে ভেজে নেব। তিলটিকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। তিলটিকে ভাজা হয়ে গেলে এটিকে কিন্তু আমরা গুঁড়ো করব না, শুধু মিক্সিতে দিয়ে একটা ঘোরানি দিব, যাতে একটু হালকা ভাঙা 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 হয়। এই তিলটা দিয়েই কিন্তু আমরা খিরসাটা তৈরি করব। মিক্সিতে দিয়ে বেশি পেস্ট করে ফেললে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখুন, আমাদের তিলগুলো ঠিক এই রকম হবে। দেখুন, না গোটা না গুঁড়ো, শুধু একটু ভাঙা। এবার আমরা খিরসাটা তৈরি করার জন্য কড়াইয়ে জলে দিয়ে দিব গুড়। আমি এখানে যে গুড়গুলো ব্যবহার করা হয় খেজুরের, সেই গুড়গুলো দিয়ে জলে বেশ সুন্দর ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে গুড়টার কিছুটা পাক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। গুড়টায় যখন মোটামুটি পাক চলে আসবে, আমরা কিন্তু মোর মতো পাক দিব না, হালকা যখন পাক চলে আসবে তখন আমরা যে তিলগুলো আধা ভাঙা করে রেখেছিলাম সেই তিলগুলো এবার এই গুড়ে ছেড়ে দেব। এবার গুড় এবং তিলকে খুব ভালো মতো কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। যখন গুড়ের সঙ্গে তিলের বেশ সুন্দর একটা পাক এসে যাবে, তখন নামিয়ে নিলেই কিন্তু আমাদের
খিরসা একদম রেডি হয়ে যাবে। এই খিরসা এবং সাদা পিঠা পৌষ সংক্রান্তির আগের রাত্রে আমাদের খেতেই হবে, এরকম একটা নিয়ম আছে। আপনাদের কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নিয়মটা আপনাদেরও আছে কি না। তো তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা ও তিলের খিরসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।